বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। সকালবেলা ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল, আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করেছি। এরপরে কিছু করব, সেগুলো শেয়ার করব। রান্না বান্না কী করি সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এরপরে সকালের নাস্তা রেডি করে নিয়েছি। আজ সকালের নাস্তা রেডি করেছিলাম পরোটা আর ডিম পোচ করেছিলাম, সাথে কিছু ফল নিয়েছি। আর এখন দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর আজ তানবীরের বাবার অফিস ছুটি, তাই সকাল সকাল রান্না করতে চলে আসলাম। এখানে আমি কাবাব রেডি করব। আর এখানে পোলার চাল ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর একটু মুরগির মাংস রান্না করব শুধু দুপুরের জন্য। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পোলাওটা রান্না করে নিব, আর এদিক দিয়ে আমি কাবাবটা রেডি করে চুলায় বসিয়ে দিব। এখানে মুসুরির ডাল নিয়েছি আর মুরগির মাংস নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, শুকনা মরিচের পাউডার। আর এখন দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট, সব শেষে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে পানি দিয়ে বসিয়ে দিব আমি চুলায় সিদ্ধ করার জন্য। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়েছি, চুলাটাকে অন করে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডাল আর চিকেনগুলোকে সিদ্ধ করে নিব। আর এদিক দিয়ে এখন পোলাওটাও বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে আদা রসুনের একটু পেস্ট দিয়েছি, স্বাদ মতো লবণ, আর দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি। আর খুবই কম পরিমাণেই রান্না করছি, যেহেতু মানুষ কম, তাই আমি কম পরিমাণেই রান্না করে নিচ্ছি শুধু দুপুরের খাবার। এখন চাউলটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচটাকে হাই হিট করে রাখবো কিছুক্ষণ। আর কাবাবটাতে বলক এসে গিয়েছে, আবারও ঢাকনা দিয়ে পানিটাকে একদম শুকিয়ে ফেলবো। চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। আর এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। কাবাবের পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে নেড়ে চেড়ে একদম শুকিয়ে ফেলবো পানিটাকে। যেভাবে আমরা আটা সিদ্ধ করি রুটি বানানোর জন্য, ওইভাবে করে শুকিয়ে নিব। আর পোলাওটা দমে দিয়ে রেখে দিয়েছিলাম, এখন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে মিক্স করে আমি নামিয়ে মুরগির মাংসটাকেও বসিয়ে দিব। এখন আমি পোলাওটাকে নামিয়ে নিব। আর ডাউলটা একদমই হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে হাতে মথে নিব, খুব সুন্দরভাবে হাতে মথে। তারপরে ডিমের সাথে ডিমের ভিতরে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে ফ্রাই করার জন্য রেডি করে নেব। আর এদিক দিয়ে মুরগির মাংসটাকেও বসিয়ে দিয়েছি, কষানো হয়ে গিয়েছে। ঝোলের পানিটা দিয়ে রান্নাটা করে নিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে দিয়েছি। আর এদিক দিয়ে কাবাবটাও রেডি করা হয়ে গিয়েছে। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি কাবাবগুলাও ফ্রাই করে নিব। খুব সুন্দরভাবে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়েছি। আর সবগুলা কাবাবই এখন ফ্রাই করে নিব। খুবই সুন্দর হয়েছে কাবাবগুলা। এখন একটা একটা করে আমি ফ্রাই করতে দিয়ে দিচ্ছি, এভাবে করে।
এখন আর বেশি সময় লাগবে না। একটা পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। মাশাআল্লাহ কাবাবগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। এরপরে আমি দুপুরের খাবারটা রেডি করে নিব। আর কাবাবগুলা এমনিতে খেতেও ভীষণ ভালো লাগে, তারপরে হচ্ছে পোলাওর সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম কাবাব খুবই মজার ছিল, আমার নিজের হাতের তৈরি। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি। সবাই এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। এই তো দুপুরের খাবারে ছিল সাদা পোলাও আর চিকেন কাবাব আর আলু দিয়ে চিকেন ভুনা। আলহামদুলিল্লাহ, আমার সারাদিনের কিছু রান্নাবান্নাই শেয়ার করে থাকি আপনাদের সাথে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।